আজকে আমরা ভূমিকম্প নিয়ে কথা বলবো, কিন্তু একটু অন্যভাবে। মানে শুধু বিজ্ঞান কি বলছে তা নয়, বরং ইসলামী দৃষ্টিকোণ থেকে এর পেছনের গভীর অর্থটা বোঝার চেষ্টা করব। শুরুতেই সোশ্যাল মিডিয়ার একটা পোস্টের কথা বলি, যেটা বেশ নাড়া দেওয়ার মতো। এক নারী লিখেছেন, ভূমিকম্পের সময় আমার স্বামী আমাকে আর আমার সন্তানকে ফেলে রেখেই দৌড়ে বাসার বাইরে চলে গেছে। একবার ভাবুন তো, কি ভয়াবহ একটা মুহূর্ত। এরকমই আরেকটা ঘটনা এবার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ভূমিকম্পের ধাক্কা লাগতেই একজন বাবা নিজের সন্তানকে ফেলে দৌড় দিলেন নিজেকে বাঁচাতে। এই দৃশ্যগুলো আসলে আমাদের অস্তিত্বের একটা কঠিন সত্যি সামনে নিয়ে আসে। তো মানুষের এই যে প্রতিক্রিয়া, এগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা কি শুধুই হঠাৎ আসা ভয়, নাকি এর পেছনে আরও বড় কোনো ঘটনার ছায়া আছে যার কথা ধর্মগ্রন্থে বলা হয়েছে? অবাক করার মতো বিষয় হলো, পবিত্র কোরআনে কিন্তু ঠিক এমনই একটা দৃশ্যের কথা বলা আছে। সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই, মা, বাবা, এমনকি নিজের স্ত্রী সন্তানদের থেকেও। মনে হচ্ছে না এই আয়াতটা যেন আজকের এই ঘটনাগুলোরই একটা প্রতিচ্ছবি? আচ্ছা, এই আধ্যাত্মিক দিকে যাওয়ার আগে চলুন তো একবার দেখে নিই বিজ্ঞান ভূমিকম্প নিয়ে কি বলে, মানে সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি। বিজ্ঞান বলছে যে আমাদের এই পৃথিবীর ওপরের স্তরটা আসলে কয়েকটা বিশাল খণ্ডে ভাগ করা। এগুলোর নাম টেকটনিক প্লেট। তো এই প্লেটগুলো কিন্তু স্থির না, এগুলো নড়াচড়া করে। যখনই এদের মধ্যে ধাক্কা লাগে বা একটা আরেকটা নিচে ঢুকে যায়, তখন মাটির নিচে জমে থাকা অসংখ্য শক্তি হঠাৎ করে বেরিয়ে আসে, আর এই শক্তির ধাক্কাতেই মাটি কেঁপে ওঠে, যেটাকে আমরা বলি ভূমিকম্প। দেখুন, বিজ্ঞান আমাদের খুব পরিষ্কারভাবে বলে দেয় ভূমিকম্প কিভাবে হয়। এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া, ঠিক আছে, কিন্তু এর পরেও একটা প্রশ্ন থেকে যায়, কেন হয়? এই কেনর উত্তরটা খুঁজতেই আমরা এখন ইসলামী দৃষ্টিকোণটা একটু বোঝার চেষ্টা করব। এখানেই কিন্তু মূল পার্থক্যটা। একদিকে বিজ্ঞান বলছে এটা টেকটনিক প্লেটের ধাক্কার ফল, অন্যদিকে ইসলামী ব্যাখ্যায় এটাকে দেখা হচ্ছে সৃষ্টিকর্তার পাঠানো একটা সতর্ক বার্তা হিসেবে। কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ভয় প্রদর্শনের উদ্দেশ্যেই কেবল আমি আমার নিদর্শনসমূহ পাঠিয়ে থাকি। তার মানে ভূমিকম্পের মতো ঘটনাগুলোর পেছনে একটা উদ্দেশ্য আছে। বিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ এই বিষয়টাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে একটু নড়ে ওঠার অনুমতি দেন, আর তাতেই বড় বড় ভূমিকম্প হয়। কারণটা কি? যাতে তার বান্দারা ভয় পায়, নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে আর পাপের পথ থেকে সরে আসে। কিন্তু ব্যাপারটা শুধু সাধারণ সতর্ক বার্তার মধ্যে সীমাবদ্ধ নেই। ভূমিকম্পকে কিয়ামত বা বিচার দিবসের একটা বড় লক্ষণ বা নিদর্শন হিসেবেও দেখা হয়। এই তো কিছুদিন আগে বাংলাদেশে যে ভূমিকম্পটা হলো, রিক্টর স্কেলে তার মাত্রা ছিল 5.7। এবার একটু ভাবুন তো, সামান্য 5.7 মাত্রার একটা ভূমিকম্পেই যদি আমাদের সবার মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে, তাহলে কিয়ামতের দিনের সেই চূড়ান্ত, সেই অচিন্তনীয় কম্পনে আমাদের কি অবস্থা হবে? কোরআনে সেই ভয়ঙ্কর দিনের একটা ছবি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, প্রতিটি দুধ দানকারী মা তার দুধের শিশুকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে দেখা যাবে মাতালের মতো, যদিও তারা আসলে মাতাল নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের একটা হাদিসেও কিন্তু কেয়ামতের আলামত হিসেবে ঘন ঘন ভূমিকম্পের কথা খুব স্পষ্টভাবে বলা আছে। তিনি বলেছেন, কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতক্ষণ না অধিক পরিমাণে ভূমিকম্প হবে। তো হাদিসে এই ভূমিকম্প বেড়ে যাওয়ার পেছনে বেশ কিছু কারণের কথাও বলা হয়েছে। যেমন, যখন পৃথিবী থেকে সত্যিকারের ধর্মীয় জ্ঞান উঠে যাবে, সময় খুব দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে, সমাজে যখন ফিতনা, ফাসাদ আর খুন খারাপি বেড়ে যাবে, যখন অবৈধভাবে সম্পদ কামানোটা বেড়ে যাবে, মানুষ আমানতের খেয়ানত করবে, এমনকি জাকাত দেওয়াটাকে যখন একটা জরিমানা মনে করা হবে আর আত্মীয়তার সম্পর্কগুলো মানুষ অবহেলা করবে, তখনই এমনটা হবে। তো এত সব আলোচনার পর আমাদের জন্য আসল বার্তাটা কি? এই ঘটনাগুলোকে আমরা ঠিক কিভাবে দেখব? তাহলে মূল কথা দাঁড়াচ্ছে, এই যে ভূকম্পন, এগুলো নিছকই কোনো প্রাকৃতিক ঘটনা না, বরং এগুলো আমাদের সবার পাপ আর অবাধ্যতার জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক একটা সতর্কবার্তা। তো এই সতর্কবার্তা পাওয়ার পর আমাদের কি করা উচিত? ইসলামী নির্দেশনা একদম পরিষ্কার। প্রথমত, সৃষ্টিকর্তার কাছে তোবা করতে হবে, মানে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, সব ধরনের পাপ কাজ ছেড়ে দিতে হবে। এরপর আবার সৎ পথে ফিরে আসতে হবে, আর সবশেষে তার কাছেই ক্ষমা আর সুরক্ষার জন্য দোয়া করতে হবে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। এই যে কম্পন, এটা কি শুধুই মাটির একটা ঝাঁকুনি, নাকি আমাদের আত্মার জন্য
একটা জেগে ওঠার ডাক।